হ্যালো সিনেমা লাভার্স, আজ আমি তোমাদের দ্য এজ অফ গার্ডেন মুভি এক্সপ্লেন করব। এটি একটি ফ্যান্টাসি রোমান্টিক মুভি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো শুরু করা যায়। এই গল্পটি ব্রায়ানের। ও সান ফ্রান্সিসকোতে থাকে এবং একটি নামকরা কোম্পানির মালিক। এমনিও খুব ভালো মানুষ, কিন্তু কাজ নিয়ে এতটা বিজি থাকে যে অন্য কোনো কিছুর জন্য ওর কাছে সময় থাকে না। এমনকি ও নিজের এঙ্গেজমেন্ট পার্টিতে যেতেও ভুলে গিয়েছিল। আর এর জন্যই তো ওর গার্লফ্রেন্ড জুলি ওকে ছেড়ে চলে যায়। যদিও ব্রায়ান অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু জুলি আর ক্ষমা করে না। তাই ব্রায়ান ও জুলিকে ভুলে থাকার জন্য নিজেকে আরো ব্যস্ত রাখার চেষ্টা করে এবং সান ফ্রান্সিসকো থেকে নিউ ইংল্যান্ডে শিফট করে একটি নতুন কোম্পানি শুরু করার জন্য। নতুন জায়গা, নতুন কাজ, ব্রায়ানের বেশ ভালোই সময় কাটছিল। কিন্তু ও শিওর ছিল না যে ওর এখানে কতদিন থাকতে হবে। তাই ব্রায়ান ভাবলো হোটেলে থাকার চেয়ে একটি বাড়ি লিজ নিলেই ভালো হয়। এর জন্য ওর দরকার ছিল একদম নতুন এবং ওয়েল ফার্নিশড একটি বাড়ি, যা ওর পার্সোনালিটির সাথে একদম পারফেক্ট হবে। কিন্তু ওর এজেন্ট ওকে শহরের বাইরে একটি বাড়ি দেখাতে নিয়ে যায়। বাড়িটি দেখতে অনেক সুন্দর, কিন্তু বাড়ি অনেক বছর থেকে কেউ থাকে না এবং এর জন্য এই বাড়িতে এখন তো একদমই থাকা যাবে না এবং এই বাড়ির অনেক জায়গা রিপেয়ার করার দরকার। কিন্তু ব্রায়ান যখন এই বাড়ির ভেতরে ঢুকে তখন এই বাড়িটি ওর পছন্দ হয় এবং বাড়িটির দামও অনেক কম ছিল। তাই একজন বিজনেসম্যান হিসেবে ব্রায়ান ভাবে এই বাড়িটির দাম সত্যি অনেক কম এবং রিপেয়ার করলে অনেক আরামেই থাকা যাবে। যখন এখান থেকে চলে যাবে তখন এই বাড়ি থেকে একটি ভালো টাকা পাওয়া যাবে। তাই এর পরের দিনই ব্রায়ান এই বাড়ির মালিক ও এজেন্টের সাথে দেখা করতে যায়। দুজনেই এই বাড়িটি খুব জলদি বিক্রি করতে চায়। ব্রায়ানের একটু সন্দেহ হয়, কিন্তু বাড়ির মালিক বলে এটি শহরের অনেক বাইরে এবং অনেক পুরনো, তাই সহজে কেউ এটিকে কিনতে চায় না। এই শুনে ব্রায়ান বাড়িটি কিনে নেয় এবং ওই দিন থেকে এই বাড়িতে থাকা শুরু করে। কিন্তু এই বাড়িতে কিছু অদ্ভুত ছিল। কখনো দরজা একাই বন্ধ হচ্ছিল, কখনো আবার একাই হাঁটার শব্দ শুনতে পেত, তো কখনো রেডিওতে অনেক বছর পুরনো খবর শোনা যেত। ব্রায়ান ভাবছিল হয়তোবা কোনো হিস্ট্রি চ্যানেল চলছে। তাছাড়া আরো অনেক কিছু ব্র্যান্ড ফিল করতে পারছিল, কিন্তু বুঝতে পারছিল না এসব সত্যি নাকি সবই ওর ইমাজিনেশন। এবং প্রথম দিন যখন ও বাড়িতে এসেছিল তখন আয়নাতে কাউকে দেখতে পেয়েছিল। প্রথমে ভেবেছিল এজেন্ট, কিন্তু পরে দেখে ওই এজেন্ট তো বাড়ির ভেতরেই ঢুকেছিল না। তারপর ব্র্যান্ড ভাবে যে হয়তোবা ওর মনের ভুল। কিন্তু রাতে যখন ও বাড়ি আসে তখন উপরে একটি রুমে সত্যি কাউকে দেখতে পায়। এছাড়া কখনো লাইট একাই অন হচ্ছিল, আবার কখনো একাই অফ হচ্ছিল। কখনো কারো কথা শুনতে পাচ্ছিল, তো কখনো রুমে ফ্রেশ ফ্লাওয়ার দেখতে পাচ্ছিল। আসলে এই বাড়িতে অনেক কিছু হচ্ছিল, কিন্তু ব্রায়ান সব দেখেও না দেখার ভান করছিল, কারণ ওর কাছে এই সবকিছুর কোনো এক্সপ্লেনেশন ছিল না। প্রতি রাতে অফিস থেকে আসার পর ও নিজেই কিছু রিপেয়ারিং এর কাজ করতো। এমন একদিন কাজ করার সময় ব্রায়ান পাইপের ভেতর থেকে একটি লকেট পায়, যার উপর ট্রু লাভ লেখা ছিল। ঠিক তখনই বাইরে একটি মেয়েকে দেখতে পায়। সে অন্ধকারে কিছু খুঁজছিল। ব্রায়ান ভাবে মনে হয় গাড়ি নষ্ট হয়ে যাওয়ার জন্য মেয়েটি আটকে গেছে, তাই সাহায্য করতে যায়। কিন্তু মেয়েটি ব্রায়ানকে দেখে অবাক হয়ে যায়। মেয়েটি ব্রায়ানকে বলে ওর বাড়ি থেকে চলে যেতে। শুধু তাই নয়, ব্রায়ানের হাতে লকেট দেখে বলে মেয়েটি এই লকেটটিই খুঁজছিল। কিন্তু ব্রায়ান যখন লকেটটি দিতে যায় তখন মেয়েটি লকেটটি ছুঁতেও পারছিল না, হাতের উপর দিয়ে বের হয়ে যাচ্ছিল। যার ফলে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে সত্যিই বাড়ির ভেতরে ঢুকে যায়। আমরাও ওর সাথে বাড়ির ভেতরে যাই, কিন্তু এখন এই বাড়িটি একদমই অন্যরকম দেখাচ্ছে। মেয়েটি সত্যি বলছিল এটা তো সত্যি ওদের বাড়ি এবং এই বাড়িতে ওর সাথে ওর হাজব্যান্ড থমাসও থাকে, যে খুবই সন্দেহপ্রবণ এবং রাগে একজন মানুষ। কিন্তু যখন ব্রায়ান বাড়ির ভেতরে আসে তখন ও নিজের বাড়ি পায় এবং ওই মেয়ে তো ছিল না, কিন্তু ওই মেয়ের কণ্ঠ ব্রায়ান ঠিকই শুনতে পাচ্ছিল। পরের দিন সকাল হলে ব্রায়ান কাজে চলে যায়, কিন্তু বাড়ি ফিরতে আবার মেয়েটিকে দেখতে পায়। এবং প্রথম দিন দেখা হয়েছিল তখন তারা দুজনেই ভয় পেয়েছিল, ভেবেছিল সামনের মানুষটা বোধহয় ভূত। তাই আজ দুজনেই কথা বলতে শুরু করে এবং জানতে পারে এক জায়গায় বসে থাকলেও দুজনে একই জায়গাকে দুইভাবে দেখছে। যখন মেয়েটি দেখছিল তখন আশেপাশের জায়গাটি সুন্দর ফুলের বাগান ছিল, এবং যখন ব্রায়ান দেখছিল তখন তার শুধুমাত্র জঙ্গল ছিল। তখন আমরা জানতে পারি ব্রায়ানের রুমে প্রতিদিন ফুল ওই রাখতো, কারণ মেয়েটির মতে ওইটা ওদের বেডরুম ছিল। যা ব্রায়ানের জন্য একটি নোংরা লকেট ছিল, তাই মেয়েটির জন্য একটি চকচকে লকেট ছিল। আর মেয়েটি নাকি সবসময় ওটাই পরে থাকে, কারণ 2 দিন আগেই তো ওটা হারিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? একই জিনিস দুজন আলাদাভাবে দেখছে। ব্রায়ান ভাবতে থাকে। ঠিক তখনই ওর মাথায় একটি অদ্ভুত চিন্তা আসে। ও বলে একই জিনিসের দুই রূপ হওয়া শুধুমাত্র একটি কারণেই সম্ভব, আর সেটি হচ্ছে সময়। সময়ের সাথে সাথে নতুন জিনিস পুরাতন হয়ে যায়, বাগান জঙ্গল হয়ে যায়। অনেক অদ্ভুত চিন্তা, কিন্তু সিচুয়েশনটাই এমন। তাই ব্রায়ান অনেক চিন্তা করে মেয়েটিকে জিজ্ঞেস করে কোন সাল এটা, এবং মেয়েটির উত্তর ব্রায়ানের মনে সব কনফিউশন ক্লিয়ার করে দেয়। মেয়েটি বলে এটা 1960 সাল, যেখানে ব্রায়ানের জন্য এটা 2010 সাল। মানে তাদের দুজনের মধ্যে 50 বছরের দূরত্ব। এই জন্য দুজনের নজরও আলাদা। ইটস আ মিরাকেল। কিন্তু মনে হয় বিশেষ কোনো কারণেই আজ দুজন এত দূরে থেকেও সামনাসামনি আছে। যদিও দুজনের কিছু সময়ের জন্যই দেখা হয়েছিল, যদিও কখনো কখনো এই দেখা শুধুমাত্র একতরফাই ছিল।
তবুও এরকম ছোট ছোট দেখা এবং কথার মাধ্যমে তাদের মধ্যে একটি ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল এবং দুজনে দুজনের সাথে কথা বলার জন্য একটি নতুন উপায় বের করেছিল। ওই মেয়ে যার নাম ছিল নোরা, ও রেগুলার একটি চিঠি লিখে ফায়ারপ্লেসের একটি বক্সে রেখে দিত এবং ব্রায়ান অফিস থেকে এসে পড়া শুরু করতো। যেন ব্রায়ানের লাইফের এটি একটি রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। এমনকি চিঠি পড়ার জন্য ব্রায়ান তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসতো এবং এই চিঠিগুলোর মাধ্যমে ব্রায়ান নোরার লাইফ সম্পর্কে জানতে শুরু করে। জানা যায় নোরা ভালোবেসে একটি উকিলকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরে ওদের লাইফ জীবন থেকে ভালোবাসা একদম চলে যায়। সমাজ খুবই সন্দেহপ্রবণ এবং কথায় কথায় চিল্লাতো এবং কোনো কারণে বাড়িতে কেউ কাজ করতে আসলে তাদেরকে নিয়েও নোরাকে সন্দেহ করতো। নোরাকে সবসময় বাড়িতে আটকে রাখতে চাইতো। নোরা কারোর সাথে কথা বলুক বা কারোর দিকে তাকাক, এটা একদমই সহ্য করতে পারতো না। এমন লাইফ থেকে নোরা একদম বিরক্ত হয়ে গিয়েছিল এবং এই সময় ব্রায়ানের মতো একজন ফ্রেন্ড পেয়ে ও অনেক খুশি। ব্রায়ানও নোরাকে ওর খুব ভালো বন্ধু মানতো এবং ওর সাথে কথা বলে ও আবার নিজেকে ফিরে পেয়েছিল। গত কিছুদিন কাজের প্রেশার এতই বিজি থাকতো, কাউকে ফিলই করতো না, সবসময় বিজনেস আর কম্পিটিশন নিয়েই থাকতো। কিন্তু নোরার সাথে দেখা হওয়ার পর থেকেও ধীরে ধীরে বদলাতে শুরু করে। ও নোরা গার্ডিয়ানের মতো করে নিজের বাড়িটিকে সাজায় এবং অফিসে নর্মাল ড্রেস পরে যাওয়া শুরু করে। পার্টি করেছে ও বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে। কিন্তু এর মাঝে ব্রায়ান একটি ব্যাড নিউজ পায়, নোরা খুব অসুস্থ। ডক্টররাও বুঝতে পারছে না নোরার কি হয়েছে। ওর জ্বর আছে, সারা শরীরে ব্যথা আছে এবং অদ্ভুত র্যাশ দেখা গেছে। ডক্টর চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ও দিনে দিনে আরো দুর্বল হয়ে যাচ্ছে এবং এখন তো বেশিরভাগ সময় ও বেড রেস্টেই থাকে। ব্রায়ান এই চিঠি পড়ার সাথে সাথে ওর এক ডক্টর ফ্রেন্ডের কাছে এই ব্যাপারে কথা বলে। জানা যায় এই অসুখটা আজকের দিনে অনেক নর্মাল একটা অসুখ এবং কিছু ওষুধ প্রেসক্রাইব করে নেয় এবং এই নামগুলো ব্রায়ান চিঠিতে লিখে ফায়ারপ্লেসে রেখে দেয় নোরার জন্য। নোরা এই লেখা নিয়ে ডক্টরের কাছে যায়, তা ওই সময় একদম নতুন ওষুধ ছিল এবং ডক্টর এই ওষুধগুলো দিতে ভয় পাচ্ছিল কারণ এর কোনো সাইড ইফেক্ট হতে পারে। কিন্তু নোরার রিকোয়েস্টে ডক্টর ওষুধগুলো দিয়ে দেয়। সময় লাগে কিন্তু নোরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই অসুস্থতার জন্য নোরা অনেকদিন থেকে কোনো চিঠি লিখতে পারছিল না এবং ব্রায়ানও বুঝতে পারছিল না ওষুধ সত্যিই কাজ করছে কিনা এবং অনেক চিন্তিত থাকতো। কিন্তু অনেকদিন পর হঠাৎ নোরাকে দেখা যায় ও একদম সুস্থ হয়ে গেছে এবং দেখা হয়ে দুজনেই খুব খুশি হয়। তারপর ব্রায়ান কথায় কথায় জানতে পারে এই লকেটের বিশেষত্বের ব্যাপারে। আসলে এই লকেটটি নোরার দাদি এবং এটি একটি ম্যাজিক্যাল লকেট। ওর দাদি বলতো এই লকেটটি ট্রু লাভ খুঁজতে সাহায্য করে। নোরার দাদি, নোরার মা সবার লাইফে হেল্প করেছে, কিন্তু শুধুমাত্র নোরার লাইফে এই লকেট কোনো কাজ করেনি। এই কথা শুনে ব্রায়ান বুঝতে পেরেছিল নোরার জীবনে কতটা দুঃখী। কিন্তু ব্রায়ানই বা কি করতে পারে? কিন্তু তাই বলে তো চুপ করেও বসে থাকতে পারে না। তাই নাম্বার বই থেকে থমাসের নাম্বার বের করে দেখা করতে যায়। থমাস এখনো বেঁচে আছে এবং বুড়ো হয়ে গেছে, কিন্তু থমাসের ব্যবহার একদমই বদলায়নি। ব্রায়ান নোরার ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু থমাস বলে ওর ব্যাপারে আর কি বা বলবো, ও তো অনেক আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। থমাসের কথায় ব্রায়ানের সন্দেহ হয়। পুরোনো পেপার খুঁজে দেখতে পায় নোরার মৃত্যু বাড়িতে আগুন লাগার ফলে হয়েছে, কিন্তু অদ্ভুত বিষয়, আগুন শুধুমাত্র নোরার বেডরুমেই লেগেছিল। ব্রায়ান ওর কলিগদের থেকে আরো জানতে পারে যে অনেকে বলে থমাসই ওর ওয়াইফকে হত্যা করেছে। ব্রায়ান আরো জানতে চাচ্ছিল, কিন্তু তখনই ওখানে জুলি চলে আসে। জুলি ব্রায়ানের প্রথম গার্লফ্রেন্ড এবং জুলি ব্রায়ানের সাথে ওর বাড়িতে যেতে চায়। যদিও ব্রায়ান নিতে চায় না, তবুও জুলির জেদে নিয়ে যেতে হয়। যখন ব্রায়ান জুলিকে নিয়ে বাড়ি আসে তখন জুলি একেবারে অবাক হয়ে যায়। এই বাড়ি যেভাবে সাজানো সেটা একদমই ব্রায়ানের পার্সোনালিটির সাথে যায় না। ব্রায়ান অনেক বদলে গেছে, তাই জুলির মনে সন্দেহ হয় ব্রায়ানের জীবনে কি অন্য কোনো মেয়ে এসেছে। তাই ও বাড়িতে এদিকে ওদিকে ঘুরতে থাকে, কোথাও কিছু পাওয়া যায় কিনা। অন্যদিকে ব্রায়ান হঠাৎ নোরাকে দেখতে পায়। ও দৌড়ে নোরার কাছে যায় এবং তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যেতে বলে। ও সত্যি তো বলে না, কারণ ওর কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু ও মনে মনে ভাবছিল যে থমাসই বোধহয় নোরাকে হত্যার চেষ্টা করবে। নোরা ব্রায়ানকে বিশ্বাস করতে শুরু করেছিল এবং ব্রায়ানকে এত সিরিয়াসলি সব বলতে দেখে নোরাও ভয় পেয়ে যায়। বাড়ি ছাড়ার জন্য রাজি হয়, কিন্তু যাওয়ার আগে দুজনে দুজনের কাছে নিজেদের ট্রু ফিলিংস এর ব্যাপারে কথা বলে। দুজনে দুজনকে ভালোবাসতে শুরু করেছিল। ওরা জানতো যে এটা সম্ভব নয়, তবু কি আর করা। তারপরে নোরা বাড়ি ছাড়ার জন্য সব গোছাতে শুরু করে। কিন্তু থমাস ওর বউকে, যাকেও একদম নিজের সম্পদ মনে করে, সে এত সহজে নোরাকে কিভাবে যেতে দেয়? এর আগেই ডক্টরের থেকে থমাস জানতে পেরেছে নোরাকে যে ওষুধ দিয়েছিল সে ডক্টর ছিল না, নোরার কোনো বন্ধু ছিল। তখন থেকেই থমাস ভাবে যে নোরার মনে হয় কোনো বয়ফ্রেন্ড আছে। তাই ও রাগে নোরাকে ধাক্কা দিয়ে বেডরুমের দরজা লক করে দেয়। আর ঠিক ওই সময় ফায়ারপ্লেসে একটি বড় ব্লাস্ট হয়, আর এই ফায়ারপ্লেসটা একদম বেডরুমের নিচেই ছিল। পুরো বাড়ি ধোঁয়াতে ভরে যায়।
নোরা থমাসকে অনেক রিকোয়েস্ট করে যেন থমাস দরজা খুলে দেয়, কিন্তু থমাস নোরাকে রুমে লক করে নিজে পালানোর প্রস্তুতি নেয়। কিন্তু নোরার চিল্লানোর আওয়াজ ব্রায়ান শুনতে পেরে দৌড়ে ঘরের ভেতরে আসে ওকে বাঁচানোর জন্য, এবং এবার ও নিজেকে নোরার বাড়িতে পায়। ব্রায়ান বুঝতে পারে এই দিনের জন্যই হয়তো ওদের দুজনের 50 বছর ব্যবধানেও দেখা হয়েছিল, এবং এই দিনের জন্যই তো এই লকেট পেয়েছিল, আর এটাই তো এই লকেটের ম্যাজিক্যাল পাওয়ার, ট্রু লাভ। আর এই ভালোবাসার জন্য ব্রায়ান নিজেকে 50 বছর আগে ট্রান্সপোর্ট করতে পেরেছে। আর যাই হোক, আজ ও নোরাকে বাঁচাবে। ব্রায়ান উপরে যাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু থমাস ওকে বাধা দেয়। তখন থমাসকে মেরে অজ্ঞান করে ওর পকেট থেকে চাবি নিয়ে নোরাকে উদ্ধার করে, কিন্তু নোরাকে নিয়ে সেফলি বের হওয়ার আগেই কিছু একটা হয়, যার জন্য 1960 সাল থেকে ও আবার 2010 সালে চলে আসে। ও যখন লিভিং রুমে যায় তখন জানতে পারে জুলি ওই লকেটটা দেখছিল, এবং রাখার সময় জুলির হাত থেকে ফসকে লকেটটা ফায়ার প্লেসে পড়ে যায়। এই লকেটই ওদের মধ্যে পোর্টাল ছিল, তাই লকেটে আগুন লাগার সাথে সাথে ওদের মধ্যে কানেকশন নষ্ট হয়ে যায়। ব্রায়ান আবারও চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতেই পারছিল না যে নোরা সেফ আছে কিনা। এবং এই মুহূর্তে জুলিও বুঝতে যায় যে ব্রায়ানের লাইফে অন্য কেউ আছে, অন্য কোনো মেয়ে যার এই লকেট। তখন ব্রায়ান ও জুলি দুজনেই বুঝতে পারে এরা দুজন দুজনের জন্য ছিলই না, এবং এদের সম্পর্ক কখনো তেমন ছিলই না। ওরা তো শুধু সাথে ছিল কারণ ওদের দুজনেরই পরিবার চাইতো। তাই অবশেষে জুলি নিজেই ব্রায়ানের লাইফ থেকে চলে যায়। তখন আবার ব্রায়ান নোরাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তখন হঠাৎ ব্রায়ানের মনে পড়ে যদি নোরা বেঁচে থাকে তাহলে ফোন নাম্বার বইয়ে খুঁজলেই পাওয়া যাবে। তখন এই বই খুঁজে শুরু করে এবং নাম্বার বুক থেকে থমাসের বদলে নোরার নাম দেখতে পায়, যার অ্যাড্রেসও বদলে গিয়েছে। তারপরে এই অ্যাড্রেস নিয়ে ব্রায়ান নোরার সাথে দেখা করতে যায়। নোরা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সে জানতো যে ব্রায়ান একদিন তার সাথে ঠিকই দেখা করতে আসবে। এজন্যই তো ও সারনামও চেঞ্জ করেছিল না। জানা যায় ওই দিন অ্যাক্সিডেন্টে থমাসের মৃত্যু হয়েছিল। পরে নোরা আরো একটি বিয়ে করেছিল এবং অনেক সুখে জীবন কাটিয়েছে, এবং ওর স্বামী এখনো বেঁচে আছে। সেও ব্রায়ানের ব্যাপারে জানে, এমনকি নোরার পরিবারের সবাই ব্রায়ানের ব্যাপারে জানে। ব্রায়ান নোরার সেই লকেটও সাথে এনেছিল, কিন্তু নোরা সেটা নিজে না নিয়ে নিজের নাতনিকে দিয়ে দিতে বলে। নোরার নাতনি সারা একদম দেখতে নোরার মতো। নোরা ব্রায়ানকে ভালোবাসতো, কিন্তু সারা জীবন ব্রায়ানকে ছাড়াই কাটিয়েছে। তার মানে এই না যে নোরা জীবনে ভালোবাসা পায়নি। নোরা পরের হাজবেন্ডের সাথে অনেক খুশি ছিল, এবং নোরা চায় ব্রায়ানও অনেক খুশি থাকুক। তাই সারা ব্রায়ানের জন্য একদম পারফেক্ট হবে। ব্রায়ানও এই প্রস্তাব মেনে নেয় এবং ট্রু লাভের আশায় জীবনকে আরো একটি সুযোগ দেয়। এরই সাথে এই সিনেমা শেষ হয়ে যায়। এটা একটি ফ্যান্টাসি রোমান্টিক মুভি ছিল যেখানে টাইমলেস লাভ দেখানো হয়েছে। আমি তাই সব ধরনের সিনেমায় এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বাই বাই।